নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি একটা রান্নার ভিডিওই নিয়ে আসছি, কিন্তু সেটা আমি পুরোপুরিভাবে রান্নাটা দেখাইনি। মানে এমনি ছোট একটা ভিডিও। আমার বাড়িতে কিছু লোকজন খাওয়া দাওয়া করেছিল, তাই যা রান্না করেছি তাই অল্প স্বল্প মানে একটু ভিডিও করেছি, সেটাই আমি শেয়ার করলাম। কিন্তু পুরোপুরি কিছুই আমি দেখাইনি সেখানে। এখানে পেঁয়াজ আলু এগুলো কেটেছি মাংসর জন্য। আলু পেঁয়াজ পেঁয়াজ তো এরকম গোল গোল করে, আমার ঘরে মাংস হলে এইভাবে দিতেই হয়। পেঁয়াজ গোটা গোটা দিতে হয়, কেটেও দিতে হয়, আবার এইভাবেও দিতে হয়। কারণ এইরকম পেঁয়াজ আমার ঘরে সবাই খুব ভালোবাসে, মাংসের পেঁয়াজ। আর এখানে টমেটো লঙ্কা রসুন লেবু রেখেছি, মানে পরে কাটবো। সব রেডি করে রেখে দিয়েছি। মানে সব কিছু দেখালাম না, এমনি যা অল্প স্বল্প পেরেছি সেটাই আমি ভিডিও করেছি। সব কেটে এখানে রেখেছি। এখানে আমি সব মাছ টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন মেখে এগুলো সব রেডি করে রেখেছি রান্না করার জন্য। এখানে কাতলা মাছ, মাথাটাও লাগবে, তাই সব হলুদ নুন দিয়ে মেখে রেখেছি। এখানে কাতলা মাছ রেখেছি, আর এইখানে মাছগুলোকে কি বলেন আপনারা জানি না আমি, এগুলো লম্বা লম্বা থাকে, মুখটা একটু চোখা চোখা থাকে, মাছটা লম্বা, সেটাকে আমরা কাইক্কা মাছ বলি। আর ওইদিকে যে আছে সেটা হলো বরিয়ালি মাছ। সব মাছগুলি কেটে ধুয়ে করতে অনেকটা সময় আমার লেগেছে। মাছগুলো প্রায় অনেকটা ছিল, এখানে বোঝা যাচ্ছে কিনা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। কাইক্কা মাছ বলি আমরা এগুলোকে, অনেকে আবার কাক মাছ বলে, জানি না আপনারা কি বলেন। এগুলো লম্বা লম্বা থাকে, মুখের জায়গাটা কেটে ফেলে দিয়েছি, আর এমন করে ছোট ছোট করে টুকরো করে রেখেছি। আর বরিয়ালি মাছটাও কেটে, এটা ধুইতে তো অনেকটা সময় লেগে যায়। বরিয়ালি মাছ যতটাই ধোয়া হয় অতটাই বের হতেই থাকে হতেই থাকে, তাই এগুলো সব ধুয়ে করতে অনেক সময় লেগে গেছে। তাই ভিডিওটা আমি বেশি বড় করিনি, যতখানি পেরেছি অল্প অল্প করে ভিডিও করেছি। কারণ ভিডিও করতে হলেও ক্যামেরাটা ধরতে হয়, মোবাইলটা ধরতে হয় আর কি। তাই আবার ওরা এসে পড়বে খেতে, তাই তাড়াহুড়া করে যতটুকু পেরেছি এমনি অল্প আপনাদের সাথে শেয়ার করছি। এখানে লাউ কেটে ছোট ছোট টুকরো করে কেটে লঙ্কাও ফাটিয়ে রেখেছি, মানে লাউ রান্না করব মাছের মাথাটা দিয়ে, কাতলা মাছের মাছের মাথা দিয়ে। এখানে মটন এনেছিল, পাঁঠার মাংস। এটাকে আমি সব মশলা দিয়ে মেখে অনেকটা সময় রেখে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য। সব রেডি থাকলে কি রান্না করতে অনেকটা সময় বাঁচে, তার জন্য রেডি করতেই যা সময়, মাছ কাটা ধোয়া পরিষ্কার করা মাংস কাটা সেগুলোর মশলা করা মাখানো সবজি কাটা সব এগুলোতেই অনেকটা সময় চলে যায়। তারপর সব রেডি করে নিলে বেশি সময় লাগে না। এখানে আমার মটন
টা হচ্ছে, আর ওইদিকে আমার বড়িয়ালি মাছটা করছি, আর পেঁয়াজ আলু এখানে ভাজা হয়ে গেছে মানে মাংসের জন্য। তাই বেশি ভিডিওটা দেখাতে পারলাম না, তাই যতটুকু পেরেছি দিয়েছি। আপনারা